কি হলো? জীবনে খাওয়ারও হিগো নাই আর ওই তুমি স্যার বড় ভাইরা আমি বউমু দহি সংসার করা হারি না না করা হারি তোর সামনে তোর বন্ধু আমার কাপড় চোপড় খুলতে গো তুই আমার জামাই হ্যাঁ ভাইজানি আমি বড় বড় তুমি মানুষ না একটা চোরটা থাকবে গেলাম কইছি না আজকে বাপের বাড়ি যামু এই যে বাপ ধরছে ঘরের মধ্যে এমন জামাই সাজ দিয়া বইয়া রইছে মনে হয় ওর হাতে পায়ে দইরা তেল মালিশ করে বাইর করন লাগে তুমি যাই ঘুরা হোক আমি কই যাবো না আমি নাই গেলাম তুমি যাও ঘুরা হোক খোটার বাকি হইতে পারবো না গত বছর এরকম আমারে কইছো তুমি যাইয়া ঘুরা হোগা যে আমি আগে আগে গেছি আমারে যায় দুপুস করে কিলায়া বাপের বাড়িতে নিয়ে আইছো ও তেলি গতবারের কথা মনে আছে গতবার ঈদের পরের দিন গেছিলাম না এবার ঈদের পরের দিন মেলা করছি আজকে যাবা নিয়ে রয়েছি তোমার একটা কথা কয়ে যায় বুঝছাও ওনে যাইয়া যদি দেখি যে কোন রকমের 19 আর 20 হয়েছে ব্যতিক্রম হয়েছে এভাইলেবল বুঝছাও আমিও এবার এভাইলেবল মনে করতে মার দিমু দূর 19 আর 20 তো হয় না তোমার মতো একজন মানুষ ওই বাড়িতে যায় পড়ার লগে লগে 19 হয়ে যায় এই শালিরে বিয়া কইরা নে মনে হয় এক খাবলা গু খাইছিল আমি গোবর খাইছিলাম কুলাঙ্গারের কাছে বিয়া বই আমার যে এরা আমি কি কুলাঙ্গার কইছি কি কুলাঙ্গার কইছি হ্যাঁ কোন দিক দিয়ে ভালো তুমি তোর কোন নাই না তোর কাপড় তো কম দিছি সারা বছর তুমি ঠিকই থাকো যে সময় আমার বাড়ির বাপের বাড়িতে যাওয়ার সময় হয় তখন তোমার কিলি উঠে যায় কিলি যায় আমি তো ভালোভাবে কইছি যে তুমি যাই ঘুরা হোগা খরা দিমু না যাও ঘুরা হোগা না দরকার না ওই পাগলামি জীবনে করমই না তাহলে উড়া উড়া যখন কুত্তা বিলাই বাড়িতে থুয়ে যাবো না নিয়েই যাবো আমি তো কুত্তা বিলাই হারে নাতি তখন বেলাটার ফাড়ে গেলাম আরে তখন তো দাওতি করতাম না হ্যাঁ আমি যখন কুত্তা বিলাই তুই দাওত খাবে যা শালার খাচ্ছুনি মহিলা ওহন তো যাবাই না যখন আমি বাপের বাড়িতে যামু তখনই রাস্তায় 8বার বন্ধু বান্ধবের লগে গপ্প করবা আমার বউ আমারে থুয়ে যায় হসুর বাড়িতে 1 লাখ খাই আইছে এই রে এই মহিলার নিতে পারলাম না বুড়ি গোনা ফিরে যেতাম যা হ্যাঁ ও বুড়ি গোনা যে হেদ করে চাইছে আমি যা থইলাম নাকি ফিরে যেত যাও না ওই বেরিয়েছে আগলা দাতি যাও না মানছেরে দি আইছি যেটা তো ভালো হইছে খাবো নি মেশিন নাও যাই দি কথা আছে কি কথা বার যাইতাছো বালা কথা হ্যাঁ আমার তো এমনি তো মন চায় না তোমার মতো জামাই নিয়ে কোনো কাজ আমারও তো এমনি মন চায় না তো তোর না গেল বান্ধুনি মরগা বলি আমি হসি করে যাই যাই না মানে করে না করে বিয়ে কথা একটা করগা করে সংসার করে খাগা পারলি তো করলাম নি পেশাল তো করতে মুন্ডাই চাই না তারপরে এখন ঠেয়া পড়ে কথা গণ লাগবো এই সময় তো মহিলা গোছে আর দিলে মনে করেন ভাত মারবি না অন্য মহিলা কথা কই কিছু নিকে এখন আর কথা কই তোমার বুনের জামাই ওকে কি দাওটা দিছে না দাওয়াত দিব না আমার বাপের মধ্যে তো তুমি খালি একটাই জামাই আর তো জামাই নাই সব মরছে না আচ্ছা তাহলে ভালোই এন্ড বাসলাম বাসলাম ওই ওই পাড়া বানর দেবে তুই ওই যাবো আমি ওই বেতে দাও খাওয়া তোমার মতো গাইসা বানর যে ভাই তো ভাই তোমার বোনের জামাই আছে না এই যে গাইসা বানর কবি না কোন দিন কাজ করি না গাছে কামলা দেয় বা কিছু কাম করাই আমার মুন্ডা চাই তোমার যদি একদিন আশ্রয়তে পারতাম কাপড় চোপড় যেমনি আশ্রয় অমনি যদি আশ্রয়তে পারতাম মনে শান্তি মানে টিউশন নাগা যদি হারে মুইসা ফেলাই দিয়ে তা হ্যাঁ রাত মুইসা হারে কুড়ি মুড়ি করে ফেলাই দিবে যাবা কি নু সেগুন তো না বনা থাকি তুই হ্যাঁ উপায় থাকবো না আরেকদিন ছয় গেছে আমার 7টা 8 ডিম চুরি হইছে ভালো করছে হ্যাঁ মাইসা তো নিব তোরটা নিব না কারটা নিব তোরে নাই নাকে সুরায়ে তোরে নাই নাকে তাইলে তো আমি শান্তি পাই আমিও তো গালি চিন্তা ভাবনা করি তোর নাগাল বউটা নিয়ে গেলে আমি একটা বিয়া করারতাম হ্যাঁ তোর নাগাল উইলাম মহিলা থাকার না থাকাই ভালো হ্যাঁ শালার বেদিন মহিলা হ্যাঁ বা ওই যে খেদির মায়ের আর খেদির আই গাই দিয়ে এলাম আমি 2 একদিন পরে যাবো নি এমন জামার সংসার করাছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থাকলে একটু শান্তি ভাই লাগবে ঈদ মুবারক ঈদ মোবারক শোনা ভাই কালকে মারে তো দেখলামই না তোমারে ভাই আমি নামাজ পড়ে আয়া করছিলাম তাড়াতাড়ি ভাই ভালো আছে ভাবির কইছে এ তো ফুলু নেই মহিলা হ্যাঁ মানে ফুলা রাখ কালকে গেছে ঈদ কাপড় চোপড় কিনা দাও না দিছি ব্যাগ কিনে দিছি হ্যাঁ বেলাস লুঙ্গি সবই কিনে দিছে আমারে কোনটা অভাব নাই তো আসলে মনে করে যে গাড়ির রকে যে মোর একটা থাকে আরে মোর একটা থাকে না ওই একটা রক যদি ভালো থাকে আর একটা যদি বেয়া থাকে তাহলে ভাই ওই রক সোজা করা খুবই কঠিন হয়ে যায় মানে এটা হলে গাড়তেরা লোক তো হ্যাঁ ভাই ওই যে তুমি যে কইছিলা যে আমার ভাইরা ছোটটা হইলে গাড়তেরা এটার নাগা এই তো হেডার খালো তুমি নি হ্যাঁ তো এমনি এসে নাচুন না পড়ি আবার পাইছে ডলার বাড়ি হ্যাঁ তা তো বাবু কাপড় চোপড় বাবুই তো যার যে বাবা আমার বোনের জামাইরা দেখতে পারে না তার মধ্যে ওর নাম আপনি তুলে দিয়েছেন যার যে বাবা ব্যবহার হেডা কমু না তোমার ব্যবহার খুব ভালো আমার ব্যবহার তো ভালো একেবারে ধোয়া তুলসী পাতা একবারে দুধের নাগাল পরিষ্কার হ্যাঁ বেজাইল্লা এই লোকের গারমুকুল রাত্রি নাগাল গারমুকুল তোরে কুরবানি দিছিলা না না হ্যাঁ মাংস পাও নাই না ভাই এখানে কুরবান দিই নিজে বাপের বাড়িতে জীবনে যদি কোনো কিছু না পাঠায় খাইবারই পারে না ওই ঈদের পরে দিনই তো গোবরতে খাবার নিয়ে মেলমেল করে তো না রে খাবার নিয়ে গেছে আমার তো এবার এক কাহিনী এই সময় তো হোসে ধরে যাবারই ছিলাম না ওখানে এই সময় তো বান্ধুনি গো মোহর দিকে চাই গেতাছি না লিখে ওই মানে তারে বান্ধনি মানে বান্ধুনি গো মানে কি গো তুমি আছো। জামাই আর বউ যদি নাই মিল থাকে তাহলে মাই গোসের জাত হইলো তাই ভৌরে মাইছেন না তো কি কব হ্যাঁ? কি কব কালকে গেছি তো কথা মনের মিলিবা নয় নাই হ্যাঁ আরে ভাই মনের মিল মনে করে উড়ে ঘুরে মনে করে এটা মিলের কথা এটা বউ কৌশল না মনে এটা পায়জামা কামিজ কৌশল এটা রে হ্যাঁ তাও নিয়ে না মোটামুটি 6-7 বছর
সংসার এখন সংসার করতেছে এখন বিয়া কইরা লাইছি মানে বিয়া তো জীবনে একটাই হেজের বাইকে কিছু করতেছে ও মানে বিয়া কইরা তুমি এমন এক ফের আগে পড়ছো তার কাটা যাবে ওই যে কাটেন নাকি ফাইলে আটকায় আজকে দিনে যে কথা নিয়ে বিয়া হয়ে যায় বিয়া হয়ে যায়। ওখানে সোজাও করে না তুলনো যায় না ভোড়া পাইছিলাম হেই তোমারে। বাবা, হ্যাঁ। আমার ভোড়া পাইছিলাম হ্যাঁ। ওই যে মেয়ের নে গাড়ি রিজার্ভ করে পাঠাই দিলাম যে আমি 2 দিন পরে আমি কুরবানির মাংস আঙ্গ বাতে কুরবানি কি সুন্দর কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা আর এর মধ্যে খালি ঝামেলাই কাপড় সাপড় কিনা দাও নাই মনে হয় হেবা মনে হইতাছে কেরা কোনো কইছে? কিছু কিনা দাও নাই 4-5 সেট কাপড় ধরে দিছি 2 সেট দিছি 3 পিস কাপড় সেট দিছি তারপর তো শাড়ি সেট দিছি আর কয়টা লেহেঙ্গা সেট দিছি তারপরে বউ এবার করে হ্যাঁ থাকে আবার এই যে গাড়ি নাচ দিলি বারে তো সাইডে মধ্যে আরে ময়ূর নাল ফুলে ওর নাও কিনা দিছি কয় ওর নাও কিনমু ও ক্লাসিক্যাল নাচ শিখবো হ্যাঁ, আর নাচের ক্লাসিক্যাল নাচ শিখবো না কোন নাচ শিখবো হ্যাঁ ওইটাই গোহাবো কি সুন্দর আহারে জামাই বউর মতো গপ্প করতেছে আমি বলে বান্ধনী ও তেসাই তেসি সিনে বানরে সিনে কলা গাছ বুঝাস নাই কা আমি যদি বান্ধনী হই তুই তো বানর আমি তো তোর মতো ভালো মানুষ লয়ে সংসার করি না বানর লয়ে সংসার করি শুন ভাই এইরকম ব্যবহার ভাই হ্যাঁ। তুমি খাইলে এইসব শুনতাছো আর কইতাছো হ্যাঁ ভাই আমার বইলি হ্যাঁ বুঝছো কি হ্যাঁ আরে এখন কি করা দরকার ভাবি তো আপনার কিছু কোহারলাম না আপনার কিছু কোন লাগবে না আপনার কামলা রাহি নাই কিছু কর লাগে আপনি জেনে যাবেন তো শোনা ভাই ইদ্রাই মারি কইরা দিছিলাম না আপনি ইদ্রাই মারি করেন কইরা শোনা ভাইয়ের এই তো বউ এই মনে করেন যে ওর সাথে এই যেবা করে গাওদা কথা কইবা গাওদা কথা করতে ঢেকাটা পাও দিল তো ভাল দেখছি আর কথার পাওয়ার আছে দেন আমি বউমু দেহি সংসার করা হারি না না করা হারি তোর সামনে তোর বন্ধু আমার কাপড় চোপড় খুলতে গো তুই আমার জামাই হ্যাঁ খুলে তো না তুই আমার জামাই খুলে তো না মানে তোমার তো শিক্ষা দিতে না তোমার আজকাল শিক্ষা দিতে খাইলাম না মই- তোর শিক্ষা দে খাইলাম তুই মই- আয় আজকে আমার বাপের বাড়িতে আয় তোর চুল শেষে আলগাটা লাগে আমি তারপরে তোর ডিভোর্স দিয়েছি তোকে বাতে মুত পারো দম না আমার চুল থেকে ডিভোর্স দিবি তোরে আমি চালাক যাচ্ছি শালি খাচ্ছি ভাই এবার কার ইদ্রাবান তোমার ভালো না ভাই শান্তি নাই অশান্তির ঘর যাও, যাও, যাও। ওই যে কইছে না গানের মধ্যে যে শান্তির মাই মইরা গেছে অশান্তির মাই মরে না আমার ভাই কো হেইডাই জইছে কারণ এই বনে যে বনে ভাই কো শান্তি পেলাম না 7 বছর ধরে বিয়া করছে তুমি কইলে এই 7 বছরের মধ্যে 7 দিনও শান্তি পাই নাই ভাই ওই যাবা কেন করে সাবো খালি নামে বিয়া নামে বউ কামের যাও, বউ না যাও। গেতাছি এই রে হ্যাঁ জীবনে একটা বউ পাইছিল রে ভাই তোমার একটা বউই তোমার ঈদ কোন দা গেল তুমি বান কবারই পারতাছ না যাই গে ই কইর তুমি যাই হেরা বাইতে যদি যাই গুতা ডুতা দেয় ফোন টোন দিও ভাই বেরাদার আসি যাই সারাই নি এমনি কি অশান্তির বিয়ে দেওয়া হচ্ছে আমার কথা হলো তোগো ভাই থেকে তাসি ঠিক আছে কিন্তু তোর যে দুলাভাই আছে বড় দুলাভাই ও ওই অতীতের একটা কথা মানে না কয় আচ্ছা তোমাদের মধ্যে যে রাগারাগি কোনো সৃষ্টি করছো কি লেখা সৃষ্টি করছো সে তোমার ভাইরা ভাই হয় না হ্যাঁ, সে ভাইরা তো আমার ভাই। বোন জামাই হ্যাঁ। আমার দুলাভাই খালি বেশি বুঝে খালি বেশি বুঝে তুমিও তার থেকে কম বোঝো না তুমিও তার থেকে 3 কলম বেশি বোঝো আমি তো বেশি বুঝি সে বড় ভাইরা তোমার সে একটা কথা কইতেই পারে তুমি ছোট মানুষ তুমি মুখ বুজে সহ্য করবা হ্যাঁ খালি কথা কইছাও তুমি আমি মুখ বুঝে সহ্য করমু হে খালি আবার কই যাব তাই না হ্যাঁ কি পয়সা কি ওই আবার কি গস কম পয়সা না তোরা হ্যাঁ আর আমি কি ফুদাই যাবি না তুমি একটা সর্বোচ্চ ভালো মানুষ বুঝো নাই তোমার সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনের 12টা বাজে গেছে তুমি কেরাম মানুষ তোমার রগে রগে হাড়ে হাড়ে শিরা শিরা আমার চিনা শেষ হ্যাঁ সিনা সিন লেখা তুই আমার ভাত খাস আমার পরশ হ্যাঁ তুই তো আমারই চিনবি অন্য সাথে চিনবি তুই শোনো যাইতেছো ভালো কথা ও আমাদের বাড়িতে যাইয়া হ্যাঁ। কোনো হুলাহুলি করবা না না কোনো উলো আলিলু কিচ্ছু করবো না আমি কিন্তু ওই যাই একটা কথা কইছি তোর দুলাভাই জানি একটা কথা আমার তুই ডাক কয় আর যদি কয় তাহলে কিন্তু খবর আছে আমার খবর তো সারা জীবন হয়ে গেল 4টা বছর ধরে আমার খবর হইতাছে বুঝো নাই হ্যাঁ বুঝছি আব্বা দাওয়াত দিছে না হ্যাঁ দাওয়াত খাইতে যাইতাছি দাঁত খাওয়া কথা আছি দুলাভাই সাথে তোমারে মিটমাট কইরা দিব হ্যাঁ আব্বা যদি দুলাভাইয়ের পা ধরে তোমারে মাপ চাইতে কয় হ্যাঁ। তুমি মাপটা চাইয়া নিও হাই শালি যা 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 খাই যা ওই দুলাভাই ঘোড়া পাও তোর মানে বলা আমি যাবো হ্যাঁ আমার কত বড় সাহস আঙ্গুল আমার মাপ চাবো ওই আগে খুশি থেকে মাপ চাইছে রে হ্যাঁ শোনো দাওয়াত খাইতে যাইতেছো ভালো কথা ওই বাড়ির মধ্যে যেয়ে আমার আব্বার সামনে যদি দুলাভাইয়ের সাথে একটা রকম ঘাট তেড়ামি করছো তোমার ঘাড়ের রক কিন্তু আজকে আমি টাইনা ছিড়মু খালি তুই গুলো বেশি বুঝতাছস খালি টেক মুজে কোন নাই সইয়া গেলে আমার মেয়ে চাই নাকি তোর কারের হলো শালি কি বিদা ভাগবো আমি তোর হোয়াটসঅ্যাপ খুব খারাপ দেখতাছি তুই তো আমার নিয়ে এক বড় মান বুঝছ নাই তুই একাই যাবি যাম না এই যে যা তুই, যা। এই যে ঘর ফিলা করলাম এত খেপা ধরছো কে হ্যাঁ, খেপা ধরছে এত কে? খেপা ধরছো কে খেমা ধরাস কামারে খেমা ধরাস আজকে আমি যদি আমার বোনের কাছে একটা দোষ করি হ্যাঁ। তুমি যদি আমার স্বামী হয়ে যদি বলো যে মৌ তুমি তোমার বড় বোনের কাছে মাপছো মাপ চাইলে কি মানুষ ছোট হয়ে যায় আমি যে মাপতাছ আমি হেরে আসাইছি তুই হেরে মাপছি কি আমি মাপছাম আমি
আচ্ছা, আমার বাপ দাওয়াত দিয়ে বড় ভুল করছে, এবারকার মতো যাও, আর জীবনে এই যে কান ধরছি হ্যাঁ। তোমার মতো লোকচটা জামাইরে নিয়ে আমি আমার বাপের বাড়ি আর জীবনে যাবো না। তোর কপালটা ভালো যে তোর আলিমদের কাছে বিয়ে হয়েছে, বুঝছস কি? নয় সারা জীবন মাইসের বাড়িতে কাম করতে ঘুরতি, তোর হাত তো ক্ষয় গেত গা। তোমারও কপাল ভালো যে আমার মতো একটা বউ পাইছো, নাহলে তোমার আর সারা জীবন ওই বেইতা বস্তিতে বাস করা এত কথা কহাম না, দাওয়াত খাবার খেতাছি, খাইয়ে নিয়ে চালে করে আই ফরমো। ওদের জানি কোনো কিছু দেখি না, আমি কই দিলাম। তাই না একবার সিরমো সোজা কথা। হ্যাঁ তাই না, আমারই ছিল। তারপর আমার বাপ দুলাভাইদের অপমান করে কোনো কথা কয় না, ন যাই গেতাম না, খালি শরীরে সেনমেন দিছি, এই জন্য খালি কাটাছি। আয় আয় দেখি ওটা বনর যত করে কেমন, ফল দেওয়ার আগে তিন হাত গাছে উঠে একবারে। আল্লাহর কাছে কত আশা করছিলাম, আল্লাহ আজকে আমার আশাটা পূর্ণ করতেছে। ঈদের মধ্যে মেয়ের জামাই গো দাওয়াত করতেছে, কতটা দিন ধরে মেয়ের জামাইরা আমার উপরে রাগারাগি, কতদিন ধরে মেয়া গো মুখ দেখি না। এই উচিলে যদি মেয়ের জামাই গো হাতে আমার গো হাতে মিল হয়ে যায়, কদিন পরে পরে আইবো, ভালো মন্দ খাওয়ামু, শান্তি পাবো, মেয়ের জামাইয়ের চেহারা দেখবো, মিয়া গো চেহারা দেখবো, মা কয়ে ডাক দিব, বাড়িতে আইবো, সামনে দিয়ে ঘুরবো, কত আনন্দ আমার লাগবো। আর এক শয়তানটা পাড়াই দিচ্ছে, আর তোর কোনো খবরই দেখতেছি না, আর কোনো খবরই নাই। কেন এর মধ্যে রান্দা বেন্দা দিচ্ছে, মাছি পড়তেছে, গৌদ মাছ একটা পড়ছে, বেলা দিয়ে চিন্তা করছো আমার মেয়ের জামাইরা আসবো, আমার কত ভালো লাগতেছে, মনটার মধ্যে একবার চাঙ্গা লাগতেছে। গো নতুন কাপড় পরলাম না, যদি খালি মিল হয়ে যায় তো নতুন কাপড় পরবো, আর যদি মিল না হয় পুরান কাপড়ে কান্দা লাগবে। মিলটা খালি হয়ে গেলি মিয়া করে নিয়া আর ঘুরমু, মিয়ার জামাই গোয়াতে 10,000 করে টেহা দিব। জামাই বাবু যেন খুশি থাকবো, কবো এইরকম শাশুড়ি ঘরে ঘরে থাকলি মেয়ের জামাই গো কোনো দুঃখ থাকবো না। ডাইলটাও রাখছি আমরা আম দিয়া, মাংস লাগলে আরো দিন যাই সিমাইটা নিয়ে দিই। ইয়া বুত্তিরে আহে না কে বুঝতাছি না, না রাস্তায় কোনো ভেজাল হইলো, না রাস্তায় কোনো সমস্যা হইলো, এ বুত্তির মেয়ের জামাইলে দেখতাছি না, কোন সুমাবো, আমি বইয়ে রইলাম, বইয়ে থেকে অস্থির হয়ে গেলাম গা। এ বুত্তির মেয়ের জামাই খবর না, একটা মেয়ের জামাই বুত্তির আইতাছে না, উপরা পাক শাক করে রেডি মানে অস্থির হয়ে গেল গা, খালি আমার নগে রাগারে এই যাবো 2-3 দিন গেলি ভাড়া দেখিও তো না, 2টা মেয়ের জামাই একটা মেয়ের জামাই দেখিনি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আব্বা ভালো আছেন? ঈদ মুবারক আব্বা। আবার চাইছিলাম না, তার মধ্যে খালি আইলাম, খালি ওই যে আপনার মেয়ের মুখের দিকে চাই আইলাম। আবার চাইছিল না, খাওয়ানোর লেগে জিলবা লেল্লার করতেছে, না পারে আবার পিছে পিছে আইবো। আব্বা আমলোকে বাড়িতে মনে হয় খাবার নিয়ে গেছে, জিবের নেলার কথা জীবনে কোনদিন ওনা খাই নাই গেল, খাই নাই তো। ওনার সোভা দেই নাই গে, কথা শুনলি বাড়ি মনে কয় এই পাইতে আর না গেলাম। আমি চুপ থাকবো আব্বা, তুমি কারে মারি দিবা, আজকে মারি দিয়ে দিও। আর আমরা আব্বা আমরা ছোট মেয়া না নাকি বড় মেয়া না, এটার একটা রোগটা ঠিক করে নিন মেয়ের কাছে নিয়ে। তা করবনি বাবাজি, তুমি রাগ করো না, একটুকা রাগ বেশি তো। আমি আব্বা মনে হয় আপনার মেয়ের সাইরে পাইলে বুঝাই রাখি, কোনো পাইলে বুঝবা না না কিবা মহিলে নিজে বুঝে না, আমার কথা আরেকজনটা বুঝাইবা। তুই সকল সময় রাগ করিস কেন? আমার না হয় একটা রাখবে, হ্যাঁ ও যে পুরা খানি বেহা। এত কথা খরচ দে তোরা। আব্বা বুঝে খারাপ আবার কি হলো? হেলাম রিটার্ন করলাম। আব্বা আসসালামু আলাইকুম। আইছে কারণ কিসের নিগে আপনার মেয়ে যেহেতু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, তো আপনার মেয়ে আপনার বলে পৌঁছাইছে না, আমি এখন বাইতে যা কুত্তা ধরবো নে, কারণ কুত্তায় ধরুক আর বানরে ধরুক ধরুক গনি তোরা ধরবো নে, ডাকাল হিয়াল মহিলা তোর সামনে আইয়া কুত্তাই নিজে বিশে ঠেলে আবার যাবো। আব্বা আমি কোন যাবো করতে বাবাজি তুমি রাগ করো না, মেয়ে বাচ্চা দিতেছে, আমি ওর শাসন করে দিই, তুমি রাগ করো না, রাগ করো না। তুমি জানো আব্বা, তুমি তো মানুষ চিনো না, হ্যাঁ মোহে মোহে কইতাছে জামুগা, কিন্তু মনে মনে কইতাছে কটা খাইয়া যা। হ্যাঁ আমরা হলে খাইতার বছর আমরা জীবনে কোনদিন কোনো কিছু খাই নাই, আমরা ঘুমাইতে আইসি খাবার নিগে বুঝেন নাই। বাবাজি তুমি একটু থামো, তোমাকে খাবার নিয়ে তো পাক করছি, ওগো কিচ্ছু তেম না, ও কিচ্ছুই সময় না, বুঝছো কি, ওরা দাম না তাই কই। আব্বা আপনার মেয়ে নেই, আপনার মেয়ে আমি বিয়া করছি, হ্যাঁ খাবো আমু খাবো বাইরে খাবো, বাইরে আমতে নি খাইকে আমি যাই গে বলে যাই গে। বাবাজি তুমি না কি কও, কি মনে নিয়ে করেন এত- আসলে যে ছোড়ো যদি ছোড়োর নাগাল না থাকে, যদি মনে হতে কয় না যে ইটা আনি বলে হাঙ্গে, হ্যাঁ এই হাঙ্গে যায় যে বাইরে আর সেইজন্য দেখবা মন্দন না। বাবাজি, তুমি যদি রাগ করো, তুমি হলো বড়, তুমি বুঝাইয়া রাখবো, তুমি তো যদি রাগ করো আপনার আজকে বুঝাই উঠে যায় যা করবেন করে দিবেন, এবারে জীবন আর আপনার কইতে রাম না। আরে বাবা কি বাবা কার উকালতে সুলালতি করতেছে গো। আব্বা কাম করো, কান্দা করে নিয়ে নাচতে নাচতে যাও। ওই মায়ের জামাই তোমার ভালো না, এটা হচ্ছে ধোয়া তুলসী পাতা, এটা খাওয়া দাওয়া বিদায় করে নাইলে সুপার মতো ঘুম পাড়াইও। চুপ চুপ, ভাই একটা চর মারি দেবো, খালি কথা কয়, ভাও কথা কয় খালি, চুপ চুপ।
অতিরিক্ত কথা কয় হ্যাঁ বাবাজি আব্বা তুমি রাগ করো না বাবা তোমার আদিরা কইয়া বাবা তুমি রাগ করো না এন ওই টুকা বেশি কথা কয় টুকা তুমি মাইনে নিও আর আর কি বাকি রয়েছে? নো 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 আমি দেখে মুন্ডাই কয় যাবার যে কি বা রাখছে উড়ে রাগ করো না বাবা কি ব্যাপার খাবার দাবার ঠান্ডা হয়ে গেল গা আবার গরম করা লাগবো নাকি এত দেরি করতেছে কে আকাশের অবস্থা ভালো না একটু খাওয়া দাওয়া ঘুরবে যাবো পার্কে আব্বা কিরম আছো ভালো আছে জামাই বাবা যে কেমন আছে এই তো ভালো আছি আব্বা কিরম আছে খুব কে তোমার শ্বশুর লোক দেখা ওরা আমি তো পাঠাই দিছি কোন রাস্তায় দেখলাম না তো হ্যাঁ এই মোবাইল বানানো কোন রাস্তায় গেছে আবার বড় জামাই বাবা যদি না পায় ওর খবর খারাপ আছে আমার জন্য মনে হয় বুঝাই কে যে তো আমরা গেছি খাওয়া খেতে আমরা রাখি যাই জামাই বাবা যে মন খারাপ করিও না একবার মুহুরে পরে না করবা পারি না মস্ত মস্ত কইতেছে ওই বড় মেয়ের জামাই ডাহু একসাথে খামুনি মজাই লাগবে না সবাই মিলে ওই বড় মেয়ে সবাই হেলার ভিতরে কি আছে হ্যাঁ যে ওরা নিগে এত মেয়া আর ওরা একজন এত মায়া আমরা দাও দিছেন কে আমাদের দাও তে কেউ নিগে শুই ছোট জামাই বাবা ওইবার রাগারাগি করলে চেতা করলে কি বলবো আজকে একটা ঈদের দিন দুইজনে মিলে দুই ভাইরা মিলে একসাথে খাইবে আনন্দ করবা ফুর্তি করবা তোমাকে লেগে কিছু টাকা পয়সা রাখছি পার্কে করবা যাবো হ্যাঁ রাগ করবো কে আমার মধ্যে তো রাগ নাই রাগ কি জিনিস আমি বুঝেই না বাবা যাই যাও আল্লাহ জামাই বাবা তুমি কেমন আছো কতদিন পরে মুখটা দেখো আমরা বুঝাই গেল আম্মা আসি তো বলে আমার গলা ভাঙছে কেন নারাই করছে মেশিন নাকি নারাই কি করা লাগে তোমার শ্বশুরই তো আমার কথা বলে না তোরা দুই বোন কয় কথা আর দুই বাইরে একখানে বউ কি হলো তোমার মত না মুখটা কাঁচা করে বাবা আচ্ছা খুশি নাই তোমাকে লাগা কথা কবার মন চায় না আমার ওই দেখছ মিল করবার লেগে আল্লাহ মনে হয় মিলের কথা বলে কি বাটাই এত কথা কাউকে জামাই মিল করে কি করবা জামাই বউর যদি মিল না হয় খালি দাও চলে না আমার মহিলা বিয়ে করছিলাম কিসের নিয়ে দাও বাইরে দাও আব্বা আমি এত পরিশ্রম করুন আপনি মুরব্বী মানুষ আপনি বহেন দাঁড়াও আমার পানি দাও না ওই তো পানি টানি নাও ওই যে রাত দাও খাইবার প্লেটটা আছে খাইবার বই না জানি কোনো গেঞ্জাম হয় আল্লাহ খাইবার ভাই কোনো গেঞ্জাম নাই বিসমিল্লাহ করে খাও 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 একসাথে খাও খাও। সুন্দর করে খাই পা কোনো কথাবার্তা কবা না খাবার বয়ে হুম? তুমি বলেছো খাবার দা কতদিন পরে তুই মাতে রান্না খাইতাছিস মা পরান্ডা জুড়া যাইতাছিস সকাল থেকে রাখতে বলেছি তখন খাও বাবাজি খাও খাবার নিয়ে টাকাটাই করো না খাবার নিয়ে তেরা সেগুলো ফেলেছে থাকে খাবার দৃষ্টি বাবাজি তোমরা ঠান্ডা পরে খাও তোমার কোনো কি হলো জীবনে খাওয়ারও হিগো নাই আর ওই তুমি স্যার বড় ভাইরা দেখছা ইডু খান নিগে দেখে না আমার ডোরের ভিতরে গেল না হ্যাঁ বাবাজি চাহিদা করে শিক্ষাটা তুমি হাবারে কি শুরু করছে মেয়ের জামাই দে হ্যাঁ চলতে করতে বেঙ্গল এটা বেলা খাওয়ার বসে আর বদল হালবা খানা বয় নাই দেখুন নেক্সট ট্যাক্সি করে হালাম আমি আব্বা আমি গলাস করে হালাম নাই হ্যাঁ থামো থামো তাই তো তাই কি তোর নিকে দাও খবর নিকে এই রকম বসলাম না হুজুর সামলাবি হ্যাঁ আল্লাহ জানি এখানকার তুই ছোট বাইরে না কি দেখতে দিবা মানে মারো দুজনে মাইরা তো তো বাঁচাও কা আমি মারবো বাবু আমি শাশুড়ি দূরে বাইরে এত দিন পরে আইছো মিলা জোর থাকবা ঈদ করবা তা করতেছ না বুঝা ও পরিবেশ বুঝা এই সুমার বাচ্চা আব্বা আল্লাহ ছোট বাইরে আমি তো পরিবেশ না আমি তো পরিবেশ না ভাইজামি কি মনে হচ্ছে? ভাইজামি আল্লাহ রে এখানে ভাইজামি ছোট বাইরে না থাকবা আমি বড় তুমি মানুই না একটা চোর দাদা দেখে গেলাম তুমি কথা কথা খালি থাপ্পড় দিবা চাইতাছ আম্মা আর কি দোস্ত বাড়ি তো দোস্ত এই আম্মা আপনি জানেন আপনি মেয়ের দোষ আর এই ভাইরার দোষ মানে আমি আপনি করতেছে বোন বেরিয়ে যেতাম তারপরে কিন্তু কইও একটু থামো তুমি বাবা বাবা কইছে যে ঝুম লাইতে সময় বাইতে বাবা ডাকার বাইলে তুমি কিন্তু শোনো তুমি একটু চুপ থাকো কথা কবার দাও আপনি এবার কিবা মানুষ আপনি কিবা গাই গরু করবেন দিয়েছেন গোস্ত জানতা ছিলেন না কাম দিবেন আরেক মানুষ অ্যাক্সিডেন্ট হয় তোমরা দুই জামাই আই ছিড়তে পারো না না সাফাই নাই জোর মাংস সিলবার লিগাইছে আমার চালার জন্য চোর দেখো তোর দাঁত আসলে আমি যদি এক ব্যাপার জানবই হ্যাঁ। তোমাকে দুইটা মেয়ের জামাই রাত জীবনে দাউত করব না আমার বাচ্চা যদি অশান্তি করো মাইরা শান্তি না দেখে হোক
দেখছেন দুজনে রাগারাগি দেখে আমাকে জীবন আর কোনদিন দাওয়াতি দেবেন না জীবনে কোনদিন এবার মুখ পানি খাবেন না আমাকে মেয়ের আপনারা রাইগা দেন নাকি তাই তো মেয়ের ব্যাগ বেয় নাই হসুন বাড়ির ব্যাগ বেয় নাই আই হোটেলের পোলারা বেটা টিরা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমার মিয়া করে হেদুম খা 3 লাখ 4 লাখ খরচা করে বিয়া দিছি সেই মিয়া করে হেদুম আমার মিয়া গো বাইক থেকে রাখবি ওই বাড়ির আঙ্গনে বাইরে ওই দুজনের ঠ্যাং বাইঙ্গা ওই ঠ্যাংটা আমি রেখে দেব বাইরা বাইরা হোটেলের পোলার বাইরা তো চেহারা দেখো না আমরা খেলা দোষের কিছু শান্তি লেগে লিয়েছিলাম দুটা মিয়ার দামের 10,000 করে টিয়া দিই মাতে ঈদ মিত করবো মিয়ারে নিয়ে পার্কে ঘুরবো হাতে আমি আমার জামাইদারি নিয়ে যাবো ভালো একটা কাপড় পরবো তা না কইরা তুমি একা মুরগির কি কই গরুর হাই চামড়া খায়া ওরা খায়া দুজনে গুটাগুটি লাগাই দিছে একবারে দাওয়াত খান গোষ্ঠী ময়দা দিছে দাওয়াত তো খাইলাম না মনে হয় বিষ খাইলাম না সবাইরা বেশি খাইলাম মনে হয় তবে যে আজকে আজ আমরা দুজনে যে ঠকলাম মনে মনে হ্যাঁ। এই ঠকা আর দেবো না আর উঠে নাকবো না আমরা তো আর জানি না যে আম্মা এই আঙ্গনিকে 10,000 করে টেয়ারে তালিকা না এটা বাসে দুজনে না দেবো না আর কোনদিন আর কি ঈদ মোবারকের মতো আর কোনদিন নাড়া করবো না আপনি সকালবেলা যাবেন আমি সকালবেলা হাসপাতালে যাবো ঈদের পরের দিনের পর দিকে তাই তো। আম্মা তাহলে আপনার 10,000 করে দিয়ে দেন আমরা ঘুরে আপনার মেয়েকে নিয়ে দিয়ে বাপ জেডি আছে এই শালি মাসের জাতি না এই বাচ্চার সাথে বিয়ে করবো না আমি গেলাম গে এই বাচ্চা আমার দরকার